তো আমি আজকে বানিয়েছিলাম বড়ির তরকারি। আমি প্রথমবার ট্রাই করেছি, তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি দেখো কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো, মানে যেরকম রান্না করবে সেই পরিমাণ মতো কেটে নিবে। তারপরে আবার টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমাদেরও আমি আশা করছি ভালো লাগবে। তারপরে আমি দেখো রসুন ছাড়িয়ে নিচ্ছি কয়েকটা। তো তারপরে আমি লঙ্কা কেটে নিচ্ছি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দিতে পারে। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, তারপরে ওই যে রসুন, লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে তারপরে জিরা, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিব। তো দেখো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। তারপরে এগুলোকে আমি পেস্ট করব, একটা ভালো পেস্ট করব। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নিব। তো দেখো এরকমভাবে লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে তোমরা যে বাটা মশলাটা আছে সেটা দিবে, তারপরে লবণ, হলুদ, তারপরে বড়িটা দিয়ে তারপরে পেঁয়াজ, টমেটো, সামান্য সরষের তেল দিয়ে জল দিয়ে ভালো করে এটা মেখে নিবে। ও তারপরে কাঁচা লঙ্কা দিবে পরিমাণ মতো। তারপরে ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইতে আবার দিয়ে দিবে, তেল দিয়ে তারপরে দিয়ে দিবে ভালো করে। তারপরে যে যেরকম খাবে পরিমাণ মতো জল দিবে। তো জল দিয়ে কিছুক্ষণ মানে কম আছে হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপরে আমি দেখো অনেকটা হয়ে যাওয়ার পরে আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তারপরে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তোমরা প্লিজ ট্রাই করো। আর আমার এইসব ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো।